আবারও চলে এলাম তোমাদের সাথে আরেকটি রবিবারের ব্লগ নিয়ে। হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সৃজার মা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই ব্লগে। আজ হলো সানডেটা আমার জন্য সত্যি খুব স্পেশাল। আমি সারাটা সপ্তাহ আমি রান্না করি, কিন্তু এই সানডের দিনটা আমার জন্য ছুটির দিন হয়। এই সানডের রান্নার দায়িত্বটা আমার বর নিজে নিয়ে নেয়। হ্যাঁ, আজকে আমাদের ঘরে হচ্ছে চিকেন, কিন্তু এই চিকেনটা একটু আলাদাভাবে হচ্ছে। আমরা বেসিক্যালি বাঙালিরা এই চিকেনটাকে কষিয়েই খাই, কিন্তু আজকে চিকেনটা একটু আলাদা রকম হচ্ছে। প্রথমে ওই দেখে নিলি তো, উনি পেঁয়াজকে না কুচি কুচি করে কেটে একটু মোটা করে কাটলেই হবে। তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু তেলে হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হ্যাঁ, তারপরে যারা ঝাল খেতে চায় তারা কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু দিয়ে দিতে হবে। জানো, এই ভিডিওর চক্করে আমাদের কিচেনের বাজেটটাও নড়ে যাচ্ছে। আজকে চিকেনে কাজুও যাচ্ছে। যেই মশলাটাকে ভাজা করে নিয়েছিলাম পেঁয়াজ টমেটোটাকে, ওকেই একটা মিক্সচারে আমরা দিয়ে কিছুটা ওই মশলাটার পেস্ট করে নেব। আবার একটি কড়াইয়ে কিছুটি গোটা গরম মশলা দিয়ে কিছুটা পেঁয়াজ আর কিছুটা লঙ্কা আর কিছুটা কড়ি পাতা দিয়ে, কড়ি পাতাটা দিতে সত্যি বলছি ভালো লাগছিল না, তোমরা কড়ি পাতাটা নাও দিতে পারো। তারপরে মাংসগুলিকে ওই পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। মাংস ভালো করে ভাজা হয়ে গেলে ওই আমাদের মশলাগুলি অ্যাড করে নিতে হবে। কিছুটা হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো মশলাগুলি দিয়ে মাংসটাকে ভালো করে খুন্তিয়ে করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিছুক্ষণ ঢেকে দেখবে তোমার মাংস দিয়ে জল বেরিয়ে যখন পুরো জল শুকিয়ে এরকম কষা কষা মাংস হয়ে যাবে, তারপরে যেই পেস্টটা করে রাখা ছিল আগে, হ্যাঁ ওই ভাজা পেস্টটা গো, যাই কাজু আছে, হ্যাঁ সেটাই মিক্স করে দিয়ে দিতে হবে। তারপরে কিছুটা কাশ্মীরি লাল মির্চ আর গরম মশলা, হ্যাঁ পাউডার গরম মশলা, আমরা দোকানের প্যাকেটের গরম মশলা ব্যবহার করছি, কেন আমার ঘরে গরম মশলা করা নেই। তারপরে ভালো করে ওই মশলা দিয়ে চিকেনকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দিতে হবে। তারপরে দেখবে কি সুন্দরভাবে তোমার একটা চিকেনের গ্রেভি তৈরি হবে। উফ, দেখছো তো কি সুন্দর লাগছে, আর চিকেনটাও দেখতে কি সুন্দর আর লোভনীয় হয়েছে। বাস, এই তো আপনাদের চিকেন একবারে রেডি। কিছুটা ধনেপাতা দিয়ে দিল বরমশাই। এবার আমার পালা, আমিও রেডি হয়ে গেলাম কিছুটা আটা নিয়ে মাখিয়ে নিয়ে কিছুটা পরোটা করব বলে। হ্যাঁ, বেসিক্যালি চিকেন ভাত দিয়ে খায়, কিন্তু এই চিকেনটা দেখে আমার মন গেল কিছুটা পরোটা করে নিই। পরোটা দিয়ে এই চিকেনের গ্রেভি আর চিকেন খেতে সত্যি দুর্দান্ত লাগবে। ওই জন্যে আমিও ভাবলাম কিছুটা চটপট করে কয়েকটা পরোটা করে নিই। আমি কিন্তু পরোটা অতটা ভালো করে বেলতে পারিনি, কিন্তু আমার বরের এই তিকোনা পরোটা খেতে খুব ভালো লাগে, অ্যান্ড পরোটা আমারও খেতে খুব ভালো লাগে। যাকগে, লাস্টে পরোটাগুনিকে চটপট করে ভেজে নিচ্ছিলাম। আর জানো, চিকেনটা দেখে আর অপেক্ষাই করতে পারছিলাম না, শুধুই মনে মনে ভাবছিলাম কখন পরোটা করব আর কখন খেতে বসে পড়ব। তোমাদেরও সাথে কি এরকম হয়, যখনই ঘরে কিছু স্পেশাল রান্না হয় কত তাড়াতাড়ি রান্না হয় আর কত তাড়াতাড়ি খেতে বসবো? এই তো এবার বসে পড়লাম বরমশায়ের হাতের স্পেশাল মশলা চিকেন খেতে। প্রথমে আমি তোমাদের দিকে দেখাচ্ছিলাম, তারপরে নিজে খেয়ে দেখলাম কেমন হয়েছে। সত্যি বলছি, সেদিনের চিকেনটা সত্যি ভালো হয়েছিল। তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। আমি ভাতের সাথে খেয়েও দেখলাম, কিন্তু সত্যি কথা বলবো গো, ভাতের সাথে অতটা খেয়ে
ভালো লাগেনি, কিন্তু পরোটার সাথে খেয়ে সত্যি খুব ভালো লাগছিল। আজকে এই সানডে দুপুরের লাঞ্চটা সত্যি অনেক স্পেশাল হয়ে গেল। উপরে বরমশাইয়ের হাতে স্পেশাল মশালা চিকেন। দুপুরের লাঞ্চ সেরে খুবই তৃপ্তি করে আজকের খাবারটা খেলাম। তারপরে আমরা কিছুটা ন্যাপ নিয়ে সন্ধ্যাবেলা ছাদে চলে গেলাম। হ্যাঁ, আমি সৃজাকে নিয়ে কিছুক্ষণ ছাদে রোজে সন্ধ্যার দিকে যাই, তোমাদের দিকেও একটু দেখাই। আর আকাশটা খুবই সুন্দর লাগছিল। হ্যাঁ, আর আমি সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা ছাদেই নিয়ে চলে গেলাম, কিছুটা চা আর বিস্কুট নিয়ে। হ্যাঁ, সৃজার বাবা সেদিন ঘরে ছিল, তো ওই জন্যে আমি ছাদে ইভিনিং স্ন্যাক্সটা নিয়ে ছাদে চলে গেলাম। আমরা কিছুটা এনজয় করছিলাম, আর সৃজাও ছাদে আমাদের সাথে এনজয় করছিল। তারপরে ওর গাড়ি নিয়ে খেলতে লেগে গেল। হ্যাঁ, ওর এই গাড়িটাকে আমি মুস্তিয়ে বলি হায়াবুজা। আমি সবসময় সৃজাকে বলি, সৃজা তোমার হায়াবুজা নিয়ে খেলতে লেগে পড়ো, আর ও বিশাল খেলতে এনজয় করে। তোমাদের সবাইকে আমার এই ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।